তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ এসেছি চুঁচুড়া ষান্ডেশ্বর শিব মন্দিরে। এখন ষান্ডেশ্বর ঘাটে আছি। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। খ্রিস্টীয় 16 শতকে যখন মুঘল সম্রাট বাবর ভারত আক্রমণ করেছেন, তখনকার কিছু স্থানীয় জেলে হুগলি নদীর জলে ভগবান শিবের ওপর একরূপ ষান্ডেশ্বর মূর্তিটি খুঁজে পান। তারা সেই মূর্তিটিকে গঙ্গার তীরে প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে মূর্তিটিকে স্থানীয় জমিদার শ্রী দিগম্বর হালদার, তিনি ছিলেন জেলে, তিনি একটি অস্থায়ী মন্দিরে প্রতিষ্ঠা করেন। পরে তার পুত্র শ্রী ঘনশ্যাম হালদার মন্দিরটি নির্মাণ করিয়ে দেন। তখন এই জায়গাটা ছিল জঙ্গলে পূর্ণ। মন্দিরটি নির্মাণ করতে গিয়ে জঙ্গল পরিষ্কার করা হয়। এখানে পার্কের মতন করা আছে, কিছুটা সময় এখানে কাটাতে পারবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে গঙ্গার পাশ থেকে, খুবই মনোরম জায়গা। ইচ্ছে হলে তোমরাও এখানে আসতে পারো। এটা প্রধান মন্দির, চুঁচুড়া শহরের ষান্ডেশ্বর শিব মন্দির অন্যতম। এই মন্দিরটির উচ্চতা 85 ফুট। হার হার মহাদেব, এই সেই ষান্ডেশ্বর শিবলিঙ্গ, খুবই অদ্ভুত রকমের দেখতে। এখানে অনেক দূর থেকে মানুষ আসে পুজো দিতে। এই শিব মন্দিরটি খুবই জাগ্রত। ইচ্ছে হলে তোমরাও এখানে পুজো দিতে পারো। তার পাশেই আছে অনেক দেবদেবীর মন্দির। এইখানের সবকটা শিবলিঙ্গ গঙ্গা থেকে ভেসে উঠেছিল। এটা হচ্ছে শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির। এটা হচ্ছে শ্রী শ্রী বঙ্কুবিহারী মন্দির। বঙ্কুবিহারী শ্রীকৃষ্ণের আরেক নাম। সিদ্ধেশ্বরী মাতার মন্দির। মা এখানে চতুর্ভুজা, খড়গ ও মুন্ডধারিণী। দেখতে থাকো, সঙ্গে থাকো সৌরভ ঘোষ 2.0। এই মন্দিরগুলি সকাল 5টা থেকে দুপুর 1:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকাল 4টে থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দিরগুলি খোলা থাকে। এবার বলি এই মন্দিরে আসবে কিভাবে। যারা ট্রেনে করে আসবে, হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে, আর কাটোয়া থেকে আসলে হাওড়া লোকাল ধরলে এই মন্দিরে আসতে পারবে। চুঁচুড়া স্টেশন থেকে টোটো করে এলে মাত্র 15 মিনিট লাগবে এই মন্দিরে আসতে।
ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।